আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, ইমান এবং শাস্তি। আপনারা কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম আসার আগে কেমন ছিল? কোন প্রাণীগুলো এখানে বসবাস করত? কেন তাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হলো? আর যখন তাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হলো, তখন কি ঘটেছিল? আজ আমরা জানব এক মহাবিস্ময়কর কাহিনী, আদিমানবের যাত্রা, তাদের জীবনযাপন এবং পৃথিবীর সৃষ্টির সময় রহস্য। চলুন শুরু করি এই হৃদয়গ্রাহী কাহিনী। আল্লাহ পাক এই পৃথিবীতে অসীম জ্ঞান ও হিকমা দিয়ে সৃষ্টি করেছেন, তবে এই পৃথিবীর প্রথম আদিবাসী মানবজাতি নয়। হযরত আদম আলাইহিসসালাম এর আগেও পৃথিবীতে ছিল বিভিন্ন প্রাণী যারা আল্লাহ সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরেছিল। কিন্তু এই পৃথিবীতে এক বিশেষ সৃষ্টির প্রয়োজন ছিল, একজন প্রতিনিধি যিনি আল্লাহর নির্দেশে এই পৃথিবী পরিচালনা করবেন। ইসলামী বর্ণনা অনুসারে হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার বহু আগে আল্লাহ জিন জাতি সৃষ্টি করেন। তাদের সৃষ্টি করা হয়েছিল ধোঁয়াহীন আগুন থেকে। জিন জাতি ছিল শক্তিশালী, দ্রুতগামী এবং বিভিন্ন রূপ ধারণকারী সক্ষম। আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠান তার ইবাদত ও পৃথিবীর শৃঙ্খলা রক্ষার জন্য। প্রথম দিকে জিন জাতি আল্লাহর আনুগত্য করত এবং পৃথিবীতে শান্তি রক্ষা করেছে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যেও অহংকার, বিদ্রোহ এবং শৃঙ্খলা বিরাজমান হয়। তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত, পৃথিবীকে রক্তপাত এবং ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই শৃঙ্খলার মধ্যেও তাদের মধ্য থেকে কিছু ভালো জিন আল্লাহর পথে থাকলেও অধিকাংশ আল্লাহর অবাধ্য হয়ে যায়। তখন আল্লাহ পাক ফেরেশতাদের পাঠান পৃথিবীকে পরিষ্কার করতে। ফেরেশতারা অনেক বিদ্রোহী জিনকে ধ্বংস করে এবং বাকি জিনদের দূরবর্তী দ্বীপে নির্বাসিত করে। তবে তারা পুরোপুরি নির্মূল হয়নি। ইবলিস যে নিজেও জিন ছিল এবং তার অনুসারীরা তখন থেকে মানুষের দুশমন হয়ে আছে। জিন জাতি ছাড়াও পৃথিবীতে ছিল বিভিন্ন প্রকার জীবজন্তু। আল্লাহ পৃথিবীতে বিভিন্ন পশু, পাখি এবং প্রাণী সৃষ্টি করেছিলেন, যারা এই জগতের সৌন্দর্য বৃদ্ধি করেছিল। বনের পশু, আকাশের পাখি এবং সাগরের প্রাণীগুলো ছিল সৃষ্টিকর্তার নিদর্শন। পৃথিবীর জীবজগৎ তখন প্রাকৃতিক পরিবেশ ছিল, তাদের মধ্যে কোনো শৃঙ্খলা বা নিয়ম প্রতিষ্ঠা করা হয়নি। তখনকার পরিবেশ ছিল কিছুটা অস্থির, কারণ এখানে আল্লাহর ইবাদতের জন্য এমন কোনো প্রতিনিধি ছিল না যিনি পৃথিবীকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবেন। আল্লাহ ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলেছিল, আপনি কি এমন একজনকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত করবে? আমরা তো আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ তাদের উত্তরে বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের প্রশ্ন এবং আল্লাহর জবাব থেকে বোঝা যায়, জিনজাতি এবং অন্যান্য জীবজন্তু যে বিশৃঙ্খলা করেছিল তা ফেরেশতাদের জানা ছিল। কিন্তু আল্লাহ জানতেন যে হযরত আদম আলাইহিসসালাম এর সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। জিনজাতি যেমন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছিল, তেমনই হযরত আদম আলাইহিসসালাম এর আগমনের মাধ্যমে পৃথিবীকে মানুষের জন্য প্রস্তুত করা হয়। মানুষকে আল্লাহর এমন এক ক্ষমতা ও জ্ঞান দান করেছিলেন যা জিন জাতির ছিল না। হযরত আদম আলাইহিসসালাম ছিলেন সেই প্রতিনিধি। তিনি এই পৃথিবীতে আল্লাহর বিধান প্রচার করবেন এবং মানবজাতির জন্য আল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করবেন। হযরত আদম আলাইহিসসালাম এর পৃথিবীতে আগমন ছিল আল্লাহর অসীম পরিকল্পনা, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিকে পৃথিবী ছিল জিনজাতি ও কিছু পশু পাখির অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিদীর্ণ। অন্যদিকে ফেরেশতারা অপেক্ষা করছিলেন এই মহান মূর্তিটির জন্য। কিন্তু যখন হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে অবতীর্ণ হলেন, তখন শুধুমাত্র পৃথিবী নয়, সমগ্র সৃষ্টির ইতিহাস পাল্টে যাওয়ার সূচনা হয়েছিল। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গে পৃথিবীতে থাকা প্রথম সৃষ্টি জীবী জিন জাতি এতে সাড়া দেয়। জিন জাতির মধ্যে ছিল কিছু আল্লাহর বিধানের অনুগত্যশীল, তবে অধিকাংশই বিদ্রোহী ছিল। তারা নিজেরা আল্লাহর পথে থাকতে পারছিল না। এই কারণে তারা মানুষের প্রতি শত্রুতা গড়ে তোলে। ইবলিস শয়তান ছিল সেই সময়ের প্রধান জিন, যিনি আল্লাহর আদেশ অমান্য করেছিল। হযরত আদম আলাইহিসসালাম আগমনে তাকে আরো সংকুচিত করে তোলে। ইবলিস এবং তার অনুসারীরা হযরত আদম আলাইহিসসালামকে পৃথিবীতে আসতে না দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল। কিন্তু আল্লাহর অগাধ ক্ষমতা এবং ইচ্ছা সকলের উপর প্রভাব বিস্তার করেছিল। এই সময়ে জিনদের একাংশ আবার শক্তি হারিয়ে দূরে চলে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে আল্লাহ তার সর্বশক্তি দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর তারাই হবে পৃথিবীর শাসক। তবে ইবলিস এবং তার অনুসারীরা নিজের পরিকল্পনা ছেড়ে দেয়নি। তারা হযরত আদম আলাইহিসসালাম এবং তার সন্তানদের পথভ্রষ্ট করার জন্য সর্বদা চেষ্টা করে।
হযরত আদম আলাইহিসসালাম আগমনের পর পৃথিবীতে থাকা অন্যান্য প্রাণী এক পরিবর্তনের মুখোমুখি হয়। আল্লাহ তাদের জীবনের উদ্দেশ্য পুনরায় নির্ধারণ করেছিলেন। পশু-পাখি, গাছপালা, পাহাড়, পর্বত, প্রাকৃতিক প্রতিটি সৃষ্টি তখন নতুনভাবে আল্লাহর ইচ্ছার অধীনে হয়েছিল। এই সময় পৃথিবীর বন্য প্রাণীরা পূর্বের মতো বিচরণ করত, কিন্তু তাদের আচার-আচরণে লক্ষ্য দেখা যেত পৃথিবীতে মানবজাতির অভিভাবক সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের জন্য উপকারিতা প্রদান করেছিলেন। যেমন পশু-পাখির সাহায্য, মানুষের জীবনযাত্রা, কৃষি ও সৃষ্টির সমস্ত কিছুই তখন পশু-পাখির সহযোগিতায় এগিয়ে যাচ্ছিল। তবে মানবজগতের মধ্যে সবচেয়ে পরিবর্তন ছিল মানবজাতির উপস্থিতি, যা পৃথিবীকে এক নতুন রূপে রূপান্তরিত করেছিল। আমাদের পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।